তোমার এই গাছটাকে সোনার ডালিম গাছ করে দিলাম। এখন থেকে তোমার আর কোনো অসুবিধা হবে না। মা টুম্পা, আমি একটু বাজারে যাচ্ছি, তুই কিন্তু বাড়িতেই থাকবি, কোথাও যাবি না। বাড়ি থেকে আমি বের হলেই তো তুই আর বাড়িতে থাকিস না। আচ্ছা ঠিক আছে মা, আমি বাড়িতেই থাকবো। তুমি বরং গাছ থেকে ডালিমগুলো পেড়ে বাজারে নিয়ে যাও। হ্যাঁ রে মা, আমি তাই করছি। গাছে যে ডালিমগুলো পেকে টুসটুস হয়ে আছে, বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে বেশ ভালো দাম পাবো। তুই বরং বাড়িতেই থাক। এরপর শেফা সেই ডালিম গাছ থেকে ডালিমগুলো পেড়ে বাজারে নিয়ে যায়। এই ডালিম নিয়ে যাও, ডালিম, মিষ্টি মিষ্টি ডালিম। দাদারা দিদিরা নিয়ে যাও, নিয়ে যাও, মিষ্টি মিষ্টি ডালিম নিয়ে যাও। এই শেফা, আমাকে দুটো ডালিম দে তো দেখি। আর দুটো ডালিমের দাম কত রে? মিনু দিদি, দুটো ডালিমের দাম 100 টাকা। তুমি আমাকে 100 টাকা দাও। কি, ডালিমের এত দাম? এখন তো দেখছি ডালিম কিনে খাওয়াই অনেক মুশকিল। যাই হোক, এসে যখন পড়েছি তখন তুই আমাকে দুটো ডালিম দে। আমি বরং তাড়াতাড়ি দুটো ডালিম নিয়ে যাই, বাড়িতে আবার আমার অনেক কাজ আছে। এভাবেই দেখতে দেখতে শেফার সমস্ত ডালিম বিক্রি হয়ে যায় আর শেফা অনেকগুলো টাকা পায়। আজকে তো তাড়াতাড়ি সব বিক্রি হয়ে গেছে আর অনেক টাকাও আয় করতে পেরেছি। যাই হোক, মেয়েটা একা বাড়িতে রয়েছে, আমি বরং তাড়াতাড়ি বাড়ি চলে যাই। মা, তুমি এসেছো? আমার না অনেক ক্ষুধা পেয়েছে মা, আমাকে কিছু খেতে দাও তো। হ্যাঁ রে মা, আমি এসেছি। তোর খিদে পেয়েছে? আচ্ছা দাঁড়া, আমি তোকে 10 টাকা দিচ্ছি। তুই বরং বান্টি দাদার দোকান থেকে দুটো সন্দেশ কিনে খা, আমি ততক্ষণে রান্নাটা সেরে ফেলি। মা, তুমি সত্যি বলছো? আমাকে সন্দেশ কেনার টাকা দেবে? আমি তো অনেক দিন থেকে সন্দেশ খাই না। সন্দেশের কথা শুনে জিভে আমার পানি চলে এসেছে। দাও দাও মা, তাড়াতাড়ি আমাকে 10 টাকাটা দাও দেখি, আমি আর অপেক্ষা করতে পারছি না। পাগলি মেয়ে একটা, এই নে 10 টাকা। আর দোকানে যাচ্ছিস ভালো কথা, একদম দেরি করবি না কিন্তু, তাড়াতাড়ি বাড়ি চলে আসবি। আমি তোর জন্য রান্না বসিয়ে দিচ্ছি। এরপর টুম্পা খুশি হয়ে দোকানে যায় আর শেফাও এদিকে রান্না বসিয়ে দেয়। এভাবে সেই দিনটা কেটে যায়। আর পরের দিন সকালে শেফা ডালিম নিয়ে আবারও বাজারে যায় আর এভাবেই শেফার সমস্ত ডালিম বিক্রি হয়ে যায়। যাক, ডালিম বিক্রি করে অনেক টাকা আয় করতে পেরেছি। এবার আমার স্বপ্ন পূরণের পালা। আমার অনেক দিনের স্বপ্ন, আমার এই ভাঙা ঘরটা ভেঙে আমি একটা নতুন পাকা ঘর বানাবো, কিন্তু টাকার অভাবে তা করে উঠতে পারিনি। এখন হাতে টাকা হয়েছে, একটু একটু করে আমি অনেক টাকা জমিয়েছি, তাই আর দেরি করবো না। আজকে বাজার থেকে সব নিয়ে এসে মিস্ত্রি দিয়ে কাজ শুরু করাতে হবে। ও মা, আমাদের ঘরটা তো অনেক সুন্দর হয়েছে, মনে হচ্ছে আমি কোনো স্বপ্ন দেখছি। না রে মা, এটা স্বপ্ন নয়, এটা সত্যি। তোর মা একটু একটু করে টাকা জমিয়ে এত সুন্দর একটা পাকা ঘর বানিয়েছে। মা, আমি অনেক খুশি হয়েছি। আমি তো ভাবতেই পারিনি আমাদের এত সুন্দর একটা ঘর হবে আর এই ঘরে আমরা থাকবো। আরে, শেফা আবার কবে এত সুন্দর একটা ঘর বানালো? শেফার তো নুন আনতে পান্তা ফুরোতো, সে আবার পাকা ঘর বানালো কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। না না, আজকে ব্যাপারটা দেখতেই হচ্ছে মনে হয়। এরপর শেফা পানিতে থাকা ডালিম গাছ থেকে ডালিম আনতে যায় আর বাঘিনী সেটা দেখে ফেলে। এই ডালিমগুলোই আমাদের ঘরের লক্ষ্মী। এই ডালিম বিক্রি করেই আমি এত সুন্দর ঘর তৈরি করতে পেরেছি আর সংসারটাও ভালোভাবে চালাতে পারছি। ডালিম গাছটা না থাকলে আজ মেয়েটাকে নিয়ে আমার পথে বসতে হতো। তার মানে শেফা ডালিম বিক্রি করে এত কিছু করেছে, কিন্তু শেফাকে যে আর ধনী হতে দেওয়া যাবে না। শেফা আমাকে একদিন অনেক অপমান করেছিল, আজ সেই অপমানের প্রতিশোধ আমাকে নিতেই হবে।
আর সেদিন রাতে বাঘিনী সেই পানিতে থাকা ডালিম গাছে বিষ দিয়ে দেয়। এবার হবে আসল মজা। আমি শেফার পানিতে থাকা ডালিম গাছে বিষ দিয়ে দিয়েছি, যার ফলে ডালিমের ভেতরে অনেক পোকা হবে। আর সেই পোকা ধরা ডালিম শেফার কাছ থেকে কেউ কিনে নেবে না, আর শেফা ধনীও হতে পারবে না। আর প্রতিদিনের মতো সেদিনও শেফার সমস্ত ডালিম বিক্রি হয়ে যায়। শেফা, এই শেফা, তুই কবে থেকে 2 নম্বরে ব্যবসা শুরু করেছিস? হ্যাঁ, তোকে তো আমরা খুব ভালো ভেবেছিলাম, কিন্তু তোর পেটে তো দেখছি শয়তানি বুদ্ধি। তা তো জানতাম না। মিনু দিদি, তুমি এমন করে বলছো কেন? আমি তো তোমার কোনো কথাই বুঝতে পারছি না। আর এগুলা কি কথা বলছো? আমি তোমাদের ঠকিয়েছি? কিভাবে ঠকিয়েছি? এমন ভাব করছিস যেন ভাজা মাছটা উল্টে খেতে পারিস না, আর এদিকে ভেজাল ডালিম বিক্রি করে বনের সমস্ত পশু পাখিদের মেরে ফেলার ফন্দি আছিস, তাই না? আমাদের টাকা ফেরত দিয়ে দে, নয়তো তোকে আমরা পুলিশে দিব। বুঝতে পেরেছিস? না না দিদি, দয়া করে তোমরা আমাকে পুলিশে দিও না। আমার কিছু হলে আমার মেয়েটাকে কে দেখবে? ওর যে আমি ছাড়া কেউ নেই। আমি তোমাদের টাকাটা এখনই ফিরিয়ে দিচ্ছি, তবুও তোমরা দয়া করে আমাকে পুলিশে দিও না। এরপর শেফা তাদের টাকা ফেরত দিয়ে দেয়, আর তারা সেখান থেকে চলে যায়। হায় হায় রে, আমার একই সর্বনাশ হলো। আমার পানিতে থাকা ডালিম গাছে কি করে পোকা হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখন আমি সংসার চালাবো কি করে? আর মেয়েটার লেখাপড়ার খরচই বা কি করে চালাবো? হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে পথ দেখাও সৃষ্টিকর্তা। আমি এখন কি করব? তুমি এভাবে কেঁদো না শেফা শিয়ালিনী। আমি তোমার সমস্ত কথা শুনেছি। তুমি অনেক কষ্ট পেয়েছো, তাই না? আমি সব ঠিক করে দিব। কিন্তু তুমি আমার সমস্যা কিভাবে ঠিক করবে? আমি হলাম জাদুর গাছ, তাই আমি পানিতে থাকা ডালিম গাছটাকে সোনার ডালিম গাছ করে দিচ্ছি, যাতে করে তোমার কোনো কষ্ট না থাকে। এই নাও, আমি তোমার এই গাছটাকে সোনার ডালিম গাছ করে দিলাম। এখন থেকে তোমার আর কোনো অসুবিধা হবে না। এ কি, সত্যি সত্যি তো ডালিমগুলো সোনার ডালিম হয়ে গেছে। গাছ, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। তোমার এই উপকার আমি কখনোই ভুলবো না। ঠিক আছে, আমাকে আর ধন্যবাদ দিতে হবে না। এবার আমাকে যেতে হবে। তুমি ভালো থেকো। এরপর শেফা সেই সোনার ডালিম বিক্রি করে অনেক ধনী হয়ে যায়, আর বনের অসহায় গরিব পশুদের সাহায্য করে। এভাবে শেফা তার মেয়েকে নিয়ে বেশ সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।